শুধু সংখ্যার খেলায় নয়, ১০০০ ডট বল মানে ১০০০ বার প্রতিপক্ষকে নিঃশব্দে ফেলে দেয়া, তাদের পরিকল্পনায় কাঁটা বসানো। মুস্তাফিজুর রহমান যখন বল হাতে নেন তখন যেন সময় থমকে যায়। তার প্রতিটা কাটার, প্রতিটি স্লোয়ার, প্রতিটি নিখুঁত লাইন লেন্থ ব্যাটসম্যানকে ঠেলে দেয় এক অদৃশ্য ঘূর্ণিতে। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক টি-20তে ডট বলের রাজত্বে নতুন মাইলফলক ছুঁয়েছেন। তিনি এখন এই ফরম্যাটে ১০০০ ডট বলের মাইলফলক স্পর্শ করেছেন, যা তাকে সাকিব আল হাসানের পর দ্বিতীয় সর্বোচ্চ ডট বল করা বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মুস্তাফিজের এই অর্জন তাকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশেষ করে ডেথ ওভারে তার ডট বল করার দক্ষতা তাকে বিশ্ব ক্রিকেটে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক টি-20তে ডেথ ওভারে সর্বোচ্চ ডট বল করার রেকর্ড গড়েছেন। তিনি এই ওভারে ৩০০ ডট বল করেছেন, যা তাকে এই বিভাগে শীর্ষে রেখেছে। মুস্তাফিজের কাটার, স্লোয়ার এবং নিখুঁত লাইন লেন্থের কম্বিনেশন তাকে করে তুলেছে ভয়ঙ্কর। ডট বল শুধু রান আটকানো নয়, মনস্তাত্ত্বিক চাপও তৈরি করে। আর এই খেলাটা মুস্তাফিজ দুর্দান্ত বোঝেন। মুস্তাফিজের এই অসাধারণ রেকর্ড শুধু পরিসংখ্যানের খাতায় নয়, এটি বাংলাদেশের ক্রিকেটের গর্ব। তিনি প্রমাণ করেছেন বাংলাদেশের একজন পেসারও আন্তর্জাতিক মানের সেরা ডট বোলার হতে পারে। তিনি কেবল একজন ক্রিকেটার নন, তরুণ প্রজন্মের কাছে প্রেরণা, বোলিংয়ের শিল্পে এক জীবন্ত কিংবদন্তি। মুস্তাফিজ শুধুই একজন ফাস্ট বোলার নন, তিনি এক ধরনের ক্রিকেট বিজ্ঞানী। প্রতিপক্ষ ব্যাটারদের নড়াচড়া, উইকেটের অবস্থা, ম্যাচের চাপ সব বিশ্লেষণ করে ঠিক মুহূর্তে ঠিক ডেলিভারিটা ছুড়ে দেন। আর এই কারণেই তিনি শুধু দ্য ফিজ নন, বরং ডট কিং হিসেবেও পরিচিত। মুস্তাফিজুর রহমানের এই অর্জন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি গর্বের অধ্যায়। তিনি আমাদের দেশের ক্রিকেটকে বিশ্ব মঞ্চে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার এই সাফল্য ভবিষ্যতের প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বাংলাদেশ ক্রিকেটে এমন মুহূর্ত খুব বেশি আসে না, তাই যখন এমন একজন পেসার উঠে আসেন যিনি বিশ্ব ক্রিকেটকে চ্যালেঞ্জ করেন, তখন তাকে শুধু প্রশংসাই নয়, বরং সম্মান জানানোও উচিত। মুস্তাফিজুর রহমান সেই সম্মান পাওয়ার যোগ্য বটে। মিজানুর রশিদ, কালের কণ্ঠ।